বগুড়ার ডক্টর আশরাফ সিদ্দিকী নাম চিনেন, শুনছেন? এই লোক, এই ভদ্রলোক হলো আমার বাবার খলিফা। উনি বর্তমানে আমাদের দরবারের সাথে বিচ্ছিন্ন। কেন? কারণ উনি আমার বাবার মুরিদদেরকে উনি মুরিদ করে। আমার কষ্টটা এক জায়গায়, উনি ভেতরে 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 চুপে চুপে সারে উনি আমার বাবার মুরিদদেরকে মুরিদ করা শুরু করলেন। আমি বুঝতে পারলাম, আমি ওনাকে বলছি সরাসরি যে এই কাজটা আপনার ভালো হচ্ছে না। আজকে এমন এক ব্যক্তিত্ব যার পেছনে আমরা জুমার নামাজ আদায় করলাম, যিনি কোরআন হাদিস থেকে আলোচনা করলেন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, আমাদের অন্তরের কথাগুলি উনি একমাত্র বলেন। আল্লাহ তাআলা যেন তাকে হায়াতুত তয়্যিবা দান করেন। সকল আমিন। আমার বাবা আহমদাবাদ দরবার শরীফ করটিয়া টাঙ্গাইলের পীর কেবলা ওনাকে বলতেন যে আপনার সামনে অনেক সময় আছে, আপনি খুব হুশ করে চলবেন, আপনার অনেক শত্রু। আমার বাবা বলতেন যে আমার আহমদাবাদ দরবার শরীফের নক্ষত্র, আহমদাবাদ দরবার শরীফের নক্ষত্র, যাকে আব্বা অত্যন্ত ভালোবাসতেন, মোহাব্বত করতেন, আহমদাবাদ দরবার শরীফ থেকে আমার বাবা আহমদাবাদ দরবার শরীফের মরহুম পীর সাহেব আল্লামা শেখ হযরত মাওলানা ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমার উপস্থিতিতেই ওনাকে খেলাফত প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, আমার বাবার একটা খুব পছন্দের একটা শাল ছিল। এই শালটা সৌদি আরব থেকে, মদিনা মুনাওয়ারা থেকে বিশেষ একজন ব্যক্তি আব্বাকে উপহার স্বরূপ দিয়েছিলেন। ওটা উনি মাঝে মধ্যে বিশেষ অনুষ্ঠানে উনি এটা ব্যবহার করতেন। ওই শাল মোবারকটা আব্বার গাত থেকে খুলে ওনাকে জড়িয়ে পড়িয়ে দিয়েছিলেন। আজকে বারবার আমার বাবার কথা মনে পড়ে। আজকে আমার বাবা যদি আসতেন, এই দরবার আসতেন, অত্যন্ত আনন্দিত হইতেন, খুশি হইতেন। কিন্তু আমার বাবা 2015 সনের 8 জুন সোমবার উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। আমার কিছু বলার নেই। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এখানে এসে, আমার খুব ভালো লাগছে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আব্বা ইন্তেকালের পর আপনাদের মুর্শিদ কেবলা আলহাজ ডক্টর মুফতি আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী উনি আমার কাছে আনুগত্যের বায়াত গ্রহণ করেছেন। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, ওনার মতো একজন আল্লাহর ওলি আমাকে আল্লাহ জুড়িয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যেন ওনার উচিত আল্লাহ আমাকে জান্নাত দান করেন। সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি না বানায় কবরে ডাক না দেন। আল্লাহ তাআলা সকলকে আশিক রাসূল হিসেবে কবুল মঞ্জুর করেন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।